তো বন্ধুরা সকাল সকাল চলে এলাম ছাদে, একটু হাঁটাহাঁটি করব। তো চলো, আসলে যে কোনো সকালটা যদি একটু হাঁটাহাঁটি করা যায় তাহলে কিন্তু ভালো লাগে, ফুর্তি লাগে। কিন্তু আসলে ওইখানে কি বলতো, হাঁটাহাঁটি করার জায়গায় ছিল না, রোদটা চোখে লাগছে। তো চলো, এখানে যেহেতু একটু জায়গা আছে তো একটু হাঁটাহাঁটি করে নিই আর একটু তোমাদেরকে দেখাই চারপাশটা। তো বন্ধুরা, এখান থেকে পুরো মনে হচ্ছে পুরো শহরটাই দেখা যাচ্ছে। তো সকাল সকাল এখানে এসে মনটাও ভালো হয়ে যায়, আর চারদিকটা দেখতে পেলে, গাছপালা সমস্ত কিছু, খোলা আকাশ দেখতে পেলে এমনিতেই অটোমেটিক মনটা ভালো হয়ে যায়। তো সকাল সকাল আমার মর্নিং ওয়াক হয়ে গেল। তো এখন যাব নিচে। আজকে হচ্ছে মঙ্গলবার, তাদের আবার স্কুল আছে। তো এই যে তোমাদেরকে এই ফুলগুলো দেখিয়েছিলাম, তো অনেকে অনেক কমেন্ট করেছো যে এটা হচ্ছে নাইট কুইন, অনেকেই বলেছো নাইট কুইন ফুল বলে। তো সত্যি আমার জানা ছিল না, এই ফুলটা কদিন আগে ফুটেছিল, সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু ফুলটা ফোটার পরে যে এত পিঁপড়ে লেগে গেছে, ফুলটা এখন নেতিয়ে গেছে। ফল মনে হয় একবারও ধরেনি, তবে যদি কোনো মেডিসিন ব্যবহার করে তাহলে হয়তো ফল আসতে পারে, কারণ পিঁপড়া আর পোকা এত লেগেছে যে সবই খেয়ে নিচ্ছে। তো এই যে এখানে আরেকটা ফুল, আসলে রোজ রোজ সকাল সকাল এসে যদি ফুল গাছপালা এই সমস্ত কিছু দেখি, স্বাভাবিক এমনিতেই মনটা অনেক ফুর্তি হয়ে যায়, তাই না? তো চলো, এবার হচ্ছে একটু হাঁটাহাঁটি হয়ে যাক। তো হাঁটার জন্য এসছি। আর আসলে এখানে যেহেতু ঘুমটা ভালো হয়, তো সকাল সকাল উঠেও যাই। 5টার সময় এমনি এমনি ঘুম ভেঙে যায়। 5টার সময় ঘুম ভেঙে গেলে তারপরে একটু পরে ওদেরকে ডাকি না, একটু পরে ঝাড়ু দেওয়া দেওয়া সব কিছু নিচে কমপ্লিট, তারপরে চলে যাই হাঁটতে। হেঁটে এসে তারপরে করব রান্নার কাজ। তো আসলে সকাল সকাল যদি এই আবহাওয়ায় একটু হাঁটা যায় তাহলে শরীরটাও ফুর্তি হয়। চলে আসলাম ছাদ থেকে। তো সকাল সকাল কাল থেকে আর কি সকাল সকাল একটু ছাদে যাচ্ছি হাঁটাহাঁটি করার জন্য। তো সকাল এখানে উঠেও যাই সকাল সকাল, কারণ কি বলতো, ঘুমটা ভালো হয়, যে রুমগুলো বড় বড়, একটু কি বলবো, হাওয়া বাতাসটাও একটু বেশি। আর কি বলবো, মনে হচ্ছে এখানে শ্বাস প্রশ্বাস নিতেও কোনো কষ্ট হয় না। রুমটা বড় বড়, আর তাছাড়া এরা এখানে ঘুমায়, তো রুমটাও অনেক বড়, কোনো প্রবলেম হয় না। ঘুমটা খুব সুন্দরভাবে হয়। আর ওই 1টা 2টা পর্যন্ত রাত জেগে কেউ থাকে না, আগে বাচ্চাগুলোও থাকতো। তো যাই হোক, আমি 5টায় উঠে গেছি। 5টায় উঠে তো তারপরে গেলাম একটু হাঁটতে ছাদে। হাঁটার পরে এই যে এলাম ঘরে, রুমে। আর আজকে তো স্কুল আছে, তো এখন রান্না বান্না করব। আর ওরা এখনও ওঠেনি, এসে ডাকলাম, ওঠেনি। তো চলো, ওদেরকে এখন ডাকবো, ওঠাবো। তো চলো। তো বন্ধুরা, ওদেরকে হচ্ছে এখন ডাকবো। এ হচ্ছে এখানে শুয়ে পড়েছে মেঝেতে। রিয়াকে ডাকার পরে ও আবার এখান থেকে উঠে গিয়ে ওখানে ঘুমালো। ওর আসলে এতক্ষণও ঘুমও ভাঙেনি। তো ভাবলাম আমি ডাকবো না, ততক্ষণে আমি নিজে থেকে ভাতটা বসিয়ে দিই, আর ওরা ততক্ষণে আর একটু ঘুমাক, এটা ভাবলাম। আর এই যে দেখো, এই কাপড়গুলো এখনো এখানে আছে। তো নির্মাও আনা হয়নি আর যাওয়াও হয়নি বলে কাপড়টা কাচাও হয়নি। তো যাই হোক, আজকে আরোই পারবো না। তো নিচে এসে যেহেতু বেলকনিতে তাকালাম, তারপরেও এইদিকে আকাশটা কি সুন্দর, আর চারিদিক থেকে গাছপালা শুধু। তো চলো। তো আমি যেদিকে তাকাই শুধু খোলা আকাশ আর গাছপালা, যেদিকে তাকাই শুধু খোলা আকাশ আর গাছপালা। তো চলো, বলতে বলতে আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট। রান্নাটা আর তোমাদেরকে দেখালাম না। তো যাই হোক, ওই দিনের আলু তরকারিটা ছিল একটু, তো জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আজকে তো কালকের মাংসটা ছিল, এখন শুধু ভাতটা রান্না করেছি। তরকারি ছিলই, তো সেই জন্য ওদেরকে ডাকলাম না, ওরা অনেক পরে উঠেছে। ওঠার পরে বললাম, ঘুম থেকে উঠে স্নান করতে বললাম। ওরা স্নান করে এসে রেডি হয়ে যে যার মতো বসে গেছে খেতে। স্কুল থাকলে তো তাড়াহুড়া হয়, সেটা তোমরা সবাই জানো, টাইমলি বের করতে হয়। তো চলো, এবার আমরা খেয়ে নিই। তবে তোমাদের আগে বলেছিলাম যে আমার শুধু, তো এখানে যেহেতু অনেকটা জায়গা, কিন্তু 3 মা বেটি মিলে একসঙ্গে বসতে পারিনি। তোমাদের আগে বলেছিলাম যে আমার শুধু 2টাই চেয়ার, যে 3 জনে একসঙ্গে বসতে পারবো না, তাই আমরা কেউ নিচে বসি আর 2জন উপরে। তো তা না করে একসঙ্গে বসলেই
নিচে বসলেই হয়ে যায়। বলতে বলতে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, ওরা বেরিয়ে যাচ্ছে স্কুলে। আজকে হচ্ছে মঙ্গলবার, সাদা ড্রেস। একটু দেরি হয়ে গেছে কারণ ওরা ঘুম থেকে উঠতেই দেরি করেছে। রিয়া নিচে নেমে গেছে, এবার ও যাচ্ছে 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 তারপরে আমি বাইরে আছি, তবুও কলিং বেলটা বাজিয়ে যাচ্ছে। আসলে এখানে পরে আসার পরে ওরাও দুজনে খুব ফুর্তি আছে, খুব খুশিও আছে। এই যে 3 তলায় নামলো, একটুও কিন্তু ওদের কষ্ট হলো না, স্পিডে নেমে গেল। আর এই যে দেখো রিয়া এখানে নেমে সাইকেলের চাবি খুলছে। সাইকেলটা ওই নিচের তলায় থাকে, এটাই হচ্ছে সিঁড়ি রুমের নিচেটায় থাকে। আর আসলে আমরা একদম ওপরে 3 তলায়, দেখতেই পাচ্ছ। তো চলো ওদেরকে, ওরা চলে গেলেই ব্যাস, টাইমলি চলে গেলেই তারপরে আমি ধীরে সুস্থে কাজটা করতে পারবো। তো আজকের টাইটেল থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো আমি শুধু সময় খুঁজছি তাড়াহুড়া করে, আসলে আজকে স্কুলে জরুরি একটা মিটিংয়ে ডেকেছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো যে কিসের জন্য মিটিং, আর কেনই আমাকে ডেকেছে, আর কি জন্য যাব। তো চলো, এখানে আসার পরে সবকিছু এলোমেলো আছে, এবার সব আমাকে গুছাতে হবে। বাকি কিছু কাজও আছে অনলাইনের, ভাবছি এটা কমপ্লিট করব। কমপ্লিট করার পরে চলে যাব স্নান করতে। যেহেতু আমাকে 4টায় ডেকেছে, একটু দেরিতে গেলেও হবে। তার আগে কিছু কাপড় কেচে নিলাম, কাচাকাচি যেন আর শেষ হয় না। একটু নির্মা ছিল, ওইটুকু দিয়ে ভিজিয়ে দিয়েছি, আর ব্যাস ততক্ষণে আমি কেচে নিব। তো ভাবলাম আর একটু ওদেরকে দেখি। ওরা বেরিয়ে গেল, এই যে যাচ্ছে উপর থেকে আমি দেখছি, ওরা বেরিয়ে গেল, বাস এবারে হলো শান্তি। আর টাইমলি পৌঁছাতে পারলে হয়ে গেল। তো বন্ধুরা চলে আসলাম ছাদ থেকে। তো সকাল সকাল কাল থেকে আর কি সকাল সকাল একটু ছাদে যাচ্ছি হাঁটাহাঁটি করার জন্য। তো সকাল এখানে উঠেও যাই সকাল সকাল, কারণ কি বলতো ঘুমটা ভালো হয়, যে রুমগুলো বড় বড়, একটু মানে কি বলবো হাওয়া বাতাসটাও একটু বেশি। আর কি বলবো, মনে হচ্ছে এখানে শ্বাস প্রশ্বাস নিতেও কোনো কষ্ট হয় না। রুমটা বড় বড়, আর তাছাড়া এরা এখানে ঘুমায়, তো রুমটাও অনেক বড়, কোনো প্রবলেম হয় না। ঘুমটা খুব সুন্দরভাবে হয়। আর ওই 1টা 2টা পর্যন্ত রাত জেগে কেউ থাকে না, আগে বাচ্চাগুলোও থাকতো। তো যাই হোক, আমি 5টায় উঠে গেছি। 5টায় উঠে তো তারপরে গেলাম একটু হাঁটতে ছাদে। হাঁটার পরে এই যে এলাম ঘরে রুমে। আর আজকে তো স্কুল আছে, তো এখন রান্না বান্না করব। আর ওরা এখনও উঠেনি, এসে ডাকলাম উঠেনি। তো চলো ওদেরকে এখন ডাকবো, ওঠাবো। তো চলো, তো ওরা তো চলে গেল, দুজনে বেরিয়ে গেল। আর আজকে হচ্ছে 4টার সময় আমাকে স্কুলে ডেকেছে। তো মিটিং আছে, একটা জরুরি মিটিং। তো 4টার সময় আমি আবার যাব। তো এখন থেকে কাজগুলো গোছাতে হবে, ঘরের যা আছে সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে বের হবো। তো এখন থেকে শুরু করতে হবে। তো চলো সব কিছু কাজ টাজ গুছিয়ে নিই। মাঝামাঝি থেকে ঝাড়ু দেওয়া, মোছামুছি সব কিছু কমপ্লিট করব। করার পরে এই আমার রেডি হতে হতে 4টা বেজেই যাবে, আরও সব বাকি কাজ আছে। তো চলো বন্ধুরা, এখনকার মতো সব থেকে বড় কথা, ওরা স্কুলে চলে গেলে একদম শান্তি। ওরা বেরিয়ে গেলে তখন আর মনেই হবে না যে কোথায় লেট হচ্ছে আর কোথায় হচ্ছে না, এটা আর কি মনে হবে না। তো চলো, তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি, যাব হচ্ছে একটু ওদের স্কুলে। তো ওদের স্কুলে আজকে 4টায় মিটিং ডেকেছে। এখন বাজে হচ্ছে 3:49, মানে আমি বের হতে হতে 3:30 বেজে যাবে। তো যাই হোক, কালকেই বলেছিল, ফোন করে বলেছিল যে 4টায় ডাকা হয়েছে, আজকে মিটিং আছে। তো সেই জন্য বেরিয়েছি, রেডি হয়ে গেছি। আর ওরা তো দুজনে স্কুলে আছে। আর আমি এটাও বলেছি যে ছুটির পরে তোমরা ওখানে থেকে যাবে, আমি যাব, তারপরে একসঙ্গে সবাই মিলে চলে আসব। তো সব বন্ধ করলাম, মানে যদি বৃষ্টি আসে তাহলে আবার জানালা দিয়ে বিছানাটা ভিজে যাবে। জানালাটা বন্ধ করলাম, কাপড় বাইরে দেওয়া আছে, যদি বৃষ্টি আসে তাহলে ভিজে যাবে আর কি। তো আবার ভেজাও আছে, সেই জন্য তুললাম না। তো চলো, রেডি হয়ে গেছি। তো বন্ধুরা দরজা টরজা লাগানো কমপ্লিট। তো চলো এবার যাব, খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং। আর স্কুলে আমাকে আজকে ডেকেছে। তো এই নতুন ফ্ল্যাটে আসার পর আজকে প্রথম স্কুলে মিটিংয়ে ডাকলো। তো জানি না কি হবে, চলো সবটাই পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আগে নিচে যাই। ওদের কিন্তু নামার কোনো সমস্যা হয় না, ওরা কিন্তু একদম স্পিডে নেমে যায়। আসলে বন্ধুরা ভয়েসটা যেহেতু তারপরের দিন দিচ্ছি, স্কুলের মিটিং থেকে আসার পরে আমার অনেক রাত হয়ে গেছিলো, বেজে গেছিলো
6:30, ঘরে ঢুকতে ঢুকতে 7টা মতো বেজে গেছিল। তারপরে আজকে আর ভিডিও করা হয়নি, ওই পর্যন্তই থেকে গেছিল। ওইখান থেকে আসার পরে যাওয়ার সময় যদিও আমি টোটোতে গেছিলাম, আসার সময় পায়ে হেঁটে হেঁটে এসেছি সেই যমুনাবালি থেকে একবারে এইখানে আমার ফ্ল্যাটে পর্যন্ত। তো যাই হোক, খুব কষ্ট হয়েছিল আসার সময় পায়ে হেঁটে হেঁটে। তারপরের দিনে কিন্তু আমার জ্বর হয়ে গেছে। আর একে তো অনেক রাত হয়ে গেছিল, অন্ধকার হয়ে গেছিল। এই যে চলে এসেছি এবার স্কুলের এই কদম গাছটার নিচে আমি দাঁড়িয়েছি। আসলে বহুদিন পর আজকে স্কুলে আসলাম, মোটামুটি 6-7 মাস হয়ে গেল। 6-7 মাস পরে আজকে স্কুলে এলাম, যদিও আগে রেগুলার আসতাম। তো চলো আজকের মতো এখানে শেষ করি।